আপনার যেমন বন্ধু আছে তেমন শত্রুও আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা শত্রুর কথা বলবো, যে শত্রুকে আপনি লালন করছেন আপনার নিজের ভেতরে। সেই শত্রুটার নাম হচ্ছে ওভার থিঙ্কিং। আজকের ভিডিওতে আমরা জানবো ওভার থিঙ্কিং কি, কেন আমরা ওভার থিঙ্কিং করি, আর এই ওভার থিঙ্কিং থেকে পরিত্রাণের উপায় কি। দেখেন, যারা ওভার থিঙ্ক করে তারা কিন্তু ইচ্ছে করে এই ওভার থিঙ্ক করে না। তারা যে চিন্তাগুলো করে সেই চিন্তাগুলো আপনা আপনি তাদের ব্রেনে চলে আসে। আপনি দেখবেন সারাদিন আমরা যত চিন্তা করি তার মধ্যে 60 to 80% চিন্তাই হচ্ছে নেগেটিভ, এবং এই নেগেটিভ চিন্তাগুলো আমাদেরকে ডিস্ট্রয় করে। আপনি চিন্তা করছেন, সে কেন আমাকে মেসেজ দিল না, সে কেন আমার মেসেজে রিপ্লাই দিল না, সে কেন আমার সাথে কথা বলছে না, আমার পার্টনার আমার সাথে ভবিষ্যতেও ভালো থাকবে তো, আমাকে এভাবে ভালোবাসবে তো। একটা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি ভাবছেন চাকরিটা আমার হবে তো, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে কি হবে, আমার চেয়ে তো অনেক ভালো ক্যান্ডিডেট আছে। এই ধরনের কতকগুলো ভবিষ্যতের অনিশ্চয়তার চিন্তা বা ভয় আমাদেরকে আরো বেশি ওভার থিঙ্কিং এর ফাঁদে ফেলে দেয়। এই ওভার থিঙ্কিং আপনার কোনো হ্যাবিট না, এই ওভার থিঙ্কিং হচ্ছে আপনার সাইলেন্ট কিলার। ভেতরে ভেতরে এই ওভার থিঙ্কিং আপনাকে কিভাবে ডিস্ট্রয় করছে আপনি নিজেও বুঝতে পারছেন না। যারা ওভার থিঙ্কিং এর ফাঁদে আটকে আছেন তারা, আপনারা লাইফ স্টাইলটাকে একটু খেয়াল করেন। আপনার লাইফ স্টাইলের মধ্যে কি দেখছেন আপনি? আপনার কি ঘুম ঠিক মতো হয়? আপনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করেন? আপনি কি দিনের কাজগুলো ঠিকমতো করতে পারেন? আপনি কি স্বাভাবিক চিন্তা করতে পারেন? আপনি কি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন? আপনি কি সাহসী? আপনি কি রিস্ক নিতে পারেন? আসলে এই কাজগুলো আপনি কোনোটাই ঠিকমতো করতে পারেন না যদি আপনি ওভার থিঙ্কিং এর এই ট্র্যাপে পড়ে থাকেন। বাংলাদেশের 16 থেকে 18% মানুষ এংজাইটি বা ডিপ্রেশনে ভুগছে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে বলছে। এই এংজাইটি এবং ডিপ্রেশনের প্রধান কারণ হচ্ছে ওভার থিঙ্কিং। আপনারা খেয়াল করলে দেখবেন আমরা অযথাই কিছু কিছু কাল্পনিক চিন্তা করি, যেটা হবার নয় সেটা নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু যেটা হওয়া দরকার, যেটা হওয়া উচিত, যেটা হলে পরে আপনার জন্য ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি না। সুতরাং এখানে ইমোশনাল চিন্তা এবং যৌক্তিক চিন্তার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। আপনি দেখেন, যেখানে আপনার লাইফ স্টাইল নষ্ট হয়ে যাচ্ছে ওভার থিঙ্কিং এর কারণে, আপনি কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, আপনার অনেক কিছু জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাহলে আপনার চিন্তা করা উচিত যে ওই ওভার থিঙ্কিং থেকে আমি নিজেকে রক্ষা করব কিভাবে, এই সাইলেন্ট কিলারের হাত থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করতে পারি। এবার আসেন আমরা কিছু প্রক্রিয়ার কথা আলোচনা করি, যেখানে আপনি ওভার থিঙ্কিং থেকে নিজেকে রক্ষা করার কিছু উপায় খুঁজে পাবেন। প্রথমে যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে, আপনি যা যা চিন্তা করছেন, যে চিন্তাগুলো আপনার মাথায় আসছে, আপনি সেগুলোকে ডায়েরিতে লিখে ফেলেন। আপনি লিখলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার মেমোরি অনেকটাই হালকা হয়ে যাবে। আপনি লিখেন কি কি চিন্তা করছেন, এই চিন্তাগুলোর উৎস কি, কেন চিন্তা করছেন, এই চিন্তাগুলো কি আসলেই যৌক্তিক নাকি কাল্পনিক, এই চিন্তার সপক্ষে কি কোনো প্রমাণ আছে, এই যে চিন্তাগুলো আপনি করছেন সেগুলো আপনার লাইফ স্টাইলকে কিভাবে ব্যাহত করছে, আপনার জীবনযাত্রার মানকে কিভাবে ডিস্ট্রয় করছে। আপনি এই লেখাগুলো পড়েন, দেখেন, নিজের সাথে নিজে বোঝাপড়া করেন। যে চিন্তাগুলো কাল্পনিক, যে চিন্তাগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই, যেগুলোর কোনো প্রমাণ নাই, সেই চিন্তাগুলোকে বাদ দেন, কেটে দেন। যে চিন্তাগুলো যৌক্তিক সেই চিন্তাগুলো নিয়ে চিন্তা করেন। এখানে একটা কথা আমি বলবো, চিন্তা করা, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা আর ওভার থিঙ্কিং খুব আলাদা জিনিস। আপনার একটা সম্পর্ক ভেঙে গেছে, দুশ্চিন্তা হবে, সেটা ওভার থিঙ্কিং না, কোনো একটা সিচুয়েশনের চিন্তাটা হচ্ছে। আপনি কোনো একটা অর্থ সম্পদ হারিয়েছেন, আপনার দুশ্চিন্তা হচ্ছে। কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, আপনার দুশ্চিন্তা হবে। আপনার কোনো ভাবে জব চলে গেছে, আপনার দুশ্চিন্তা হবে। সেটা সাময়িক সময়ের জন্য, এবং সেই অসুবিধা থেকে বের হয়ে আসার জন্য আপনি চেষ্টা করছেন, সেটা ওভার থিঙ্কিং না। কিন্তু ওভার থিঙ্কিং হচ্ছে সেটা, যেটাতে আপনি বারবার একই বিষয় চিন্তা করছেন, ঘুরে ফিরে ওই জায়গায় আসছেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সে কারণে আপনি যেটা করবেন, আপনি চিন্তার একটা সময়সীমা নির্ধারণ করেন, যে আমি এই বিষয়টা নিয়ে 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা আমি চিন্তা করব। আমি 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেব। যত কিছুই হোক আপনি সিদ্ধান্ত নেন, যেটা যৌক্তিক সেই সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে আপনি কাজে নেমে পড়েন। সিদ্ধান্ত নিতে না পারাটাও কিন্তু ওভার থিঙ্কিং এর আরেকটা কারণ বা আরেকটা সমস্যা। আপনি যদি সিদ্ধান্ত দ্রুত নিতে চান তাহলে তথ্য বিশ্লেষণ করার দিকে মনোযোগ দেন। 3 নম্বরে আমি যেটা বলবো সেটি হচ্ছে, আপনার লক্ষ্য ঠিক করেন। লক্ষ্য ঠিক করে কি কি করা দরকার আপনি সেখানে করেন। আপনার
কাজের পরিকল্পনা করা দরকার, দিনের রুটিন করা দরকার। আপনি রুটিনটা মেনটেন করেন। সবসময় আরেকটা বিষয় চিন্তা করবেন, সেটি হচ্ছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেগুলোকে অ্যাকসেপ্ট করেন অথবা ইগনোর করেন, মাথা থেকে সরিয়ে দেন। ওগুলো নিয়ে চিন্তা করে আপনার কিছু হবে না। আপনি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, যেগুলো থেকে আপনার বেনিফিট হবে, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেগুলো আপনি করতে পারবেন, আপনি সেগুলোতে মনোযোগ দেন। আরেকটি কাজ করতে পারেন, যখন আপনি ওভার থিঙ্ক করছেন, আপনি 5 সেকেন্ড রুল ফলো করেন। আপনি 1 থেকে 5 গোনেন। এই 5 সেকেন্ডের মধ্যে আপনি কোনো একটা কাজ দ্রুত শুরু করে দেন। আরেকটি নিয়মের কথা বলবো, সেটি হচ্ছে আপনি কোনো কিছুতেই পারফেকশন খুঁজবেন না। আমরা কেউ নিখুঁত না, কোনো সিদ্ধান্ত নিখুঁত হয় না, কোনো পদক্ষেপ নিখুঁত হয় না। আপনি যদি মোটামুটিভাবে 70% রেডি করতে পারেন নিজেকে, আপনি সাথে সাথে সিদ্ধান্ত নেন এবং কাজ শুরু করে দেন। যখন আপনি কাজের মধ্যে থাকবেন এবং কাজের ছোট ছোট ফলাফল আপনি পাবেন এবং আপনার লাইফ স্টাইলকে একটু একটু করে পরিবর্তন করে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবেন, তখন দেখবেন আপনি ওভার থিঙ্কিং থেকে নিজেকে অনেকটাই রক্ষা করতে পেরেছেন। আর সবশেষে আরেকটি উপায়ের কথা বলবো, সেটি হচ্ছে যত কিছুই হোক, রাতের ঘুম কখনো স্যাক্রিফাইস করবেন না। বিশেষ কোনো কাজ থাকলে সেটা ভিন্ন বিষয়, 2-1টা রাত জাগা হয় আমাদের সবারই, কিন্তু কোনো কিছুর জন্য রাতের পর রাত জাগবেন না। রাতের পর রাত যদি আপনি জাগতে থাকেন, তাহলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। রাতে ঘুমাতে হবে, নিজের যত্ন নেবেন, আপনার শারীরিক যত্ন, মানসিক যত্ন, ঠিকমতো খাওয়া দাওয়া করা, ইতিবাচক বিষয়ের সাথে সংযোগ রাখা, নেতিবাচক মানুষকে অ্যাভয়েড করা, যারা আপনাকে ওভার থিঙ্কিংকে ট্রিগার করে তাদেরকে অ্যাভয়েড করা। আপনি যদি এইভাবে 21 দিন থেকে শুরু করে আপনি যদি 3 মাস পর্যন্ত চর্চা করেন, তাহলে দেখবেন 21 দিন থেকে 3 মাসের মধ্যে আপনি নিজেকে ওভার থিঙ্কিং থেকে বের করে আনতে পারছেন। আপনারা এখন চিন্তা করেন আপনার ওভার থিঙ্কিং এর কারণটা কি? আপনি যে ওভার থিঙ্কিং করছেন সেটা কি আসলেই যৌক্তিক নাকি নিছক কল্পনা? কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন। আলোচনা করে হয়তো সমাধানের বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। ভালো থাকবেন সবাই।